বীরভূম পুলিশের অভিযান বহরমপুরে গ্রেপ্তার হওয়া প্রবীণ দাসের শ্বশুর বাড়িতে তল্লাশি। বীরভূমের কথিত মাফিয়া টুলু মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রবীণ দাসকে সঙ্গে নিয়ে প্রবীণ দাসের শ্বশুর বাড়িতে হানা দিল বীরভূম পুলিশ। মুর্শিদাবাদের বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় প্রবীণ দাসের শ্বশুর বাড়িতে প্রায় 3 ঘন্টা ধরে এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রবীণ দাস মোহাম্মদ বাজার ভূমি দপ্তরে ক্লার্ক পদে কর্মরত ছিলেন। চেক গেটের ডিআরসি কাটার কাজের রোস্টারের দায়িত্বেও ছিলেন তিনি। অভিযোগ, ওই কাজের সূত্রে প্রতিদিন টুলু মণ্ডলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতেন প্রবীর। এই অভিযোগের ভিত্তিতেই বীরভূম পুলিশের হাতে গ্রেপ্তার হন প্রবীণ দাস। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। প্রবীরের গ্রেপ্তারের পর তার সঙ্গে টুলু মণ্ডলের আর্থিক যোগসূত্র এবং লেনদেনের অভিযোগের তদন্তে নামে পুলিশ। সেই তদন্তের সূত্র ধরেই বহরমপুরের ইন্দ্রপ্রস্থে তার শ্বশুর বাড়িতে বীরভূম পুলিশের এই অভিযান বলে জানা গিয়েছে। 3 ঘন্টা পর প্রবীণ দাসকে সঙ্গে নিয়ে প্রবীণ দাসের শ্বশুর বাড়ি ছাড়ে বীরভূম থানার পুলিশ। পুলিশ বাড়ি ছেড়ে যাওয়ার সময় একটি ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। প্রবীরদা কিছু বলবেন? প্রবীরদা কিছু বলবেন? প্রবীরদা কিছু বলবেন? স্যার কি কোন কেসে স্যার? কোন কেস বলেন স্যার, কিছু বলেন। এটা বহরমপুর খাগড়া ইন্দ্রপ্রস্থ এরিয়া, পাশেই জেএন একাডেমি স্কুল। এখানেই আমি থাকি। বহরমপুর মিউনিসিপ্যালিটির এটা 15 নম্বর ওয়ার্ড। আজকে 1:45 নাগাদ 5টা পুলিশের গাড়ি হঠাৎ করে ঢুকলো। তো আমরা উদ্গ্রীব হয়ে জানার চেষ্টা করলাম যে কি জন্য এখানে পুলিশের গাড়ি ঢুকলো, কি হলো না হলো। তো দেখলাম, তারপরে জানলাম যে বীরভূম থানার, রামপুরহাট থানার পুলিশ এখানে এসেছে, সেই সাথে লোকাল যে ফাঁড়ি, খাগড়া ফাঁড়ি এবং বহরমপুর থানার পুলিশও সাথে এসেছে। তো গোটা রাজ্যের লোকই জানেন এবং আপনারাও নিউজ করেছেন, আপনারা জানেন যে গোটা রাজ্যে এখন একটা কুখ্যাত তোলাবাজের নাম খুব ফেমাস হয়েছে, বিখ্যাত হয়েছে, টুলু মণ্ডল। সেই টুলু মণ্ডলের যোগসূত্র ধরেই পুলিশ এখানে এসেছে, সেটা জানতে পারলাম। বীরভূমের যে টুলু মণ্ডল, কয়েকদিন আগেই টুলু মণ্ডলের সাথে যোগসূত্র পাওয়া যায় প্রবীর দাস নামে একজন সরকারি দপ্তরের কর্মচারী, উচ্চপদস্থ কর্মচারী। তো সেই প্রবীর দাসের আত্মীয়ের বাড়ি বা শ্বশুর বাড়ি এইটা, সেটাই আমরা জানতে পারলাম। এবং তার আত্মীয়রা হয়তো আছেন, পুলিশ সেখানে গিয়েছে, বাড়ির ভেতরে আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করছে বা হয়তো নথি খতিয়ে দেখার চেষ্টা করছে, সেটা পুলিশ বলতে পারবে। বাট একটা জিনিস পরিষ্কার হলো যে এই যে গত সরকারের যে সমস্ত তোলাবাজ, সেই তোলাবাজদের হাত এক একটা জেলাতেই শুধু নেই, জেলা ছাড়িয়ে, একের পর এক জেলা ছাড়িয়ে বিভিন্ন জেলা পর্যন্ত প্রসারিত। তো আমরাও এখানকার সাধারণ মানুষ হিসেবে উদ্গ্রীব হয়ে আছি এবং সেটাই জানার চেষ্টা করছি যে এখান থেকে কি বেরোয়, কি আমরা দেখতে পারি। টুকটাক 2-1 বার আশেপাশের লোক বলছে এসেছে। খুব শান্ত স্বভাবের মানুষ ছিলেন, উচ্চপদস্থ সরকারি কর্মী ছিলেন এবং এখানে আসা যাওয়া ছিল ওনার। ঠিক আছে, আশেপাশের লোক সবাই ওনাকে দেখেছেন। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।